এবং চাঁদাবাজি দেখেন যে আপনার শাহ আলী মাজারে আক্রমণ নিয়ে কি পরিমাণ একটা বয়ান তৈরি করা হলো। তৌহিদি জনতা, জামাত শিবির, হুজুররা ১৫০ লোক মিলে ওখানে কেওয়াস তৈরি করে ফেলেছে। কিন্তু শাহ আলী মাজারের যে ৪০০ দোকান আছে একটা ট্রাস্টের, ঢাকাতে যেই ট্রাস্টের যেই মাজারের ৪০০ দোকান থাকে, এটা কত হাজার কোটি টাকার সম্পত্তি সেটা কি বোঝেন? ৪০০ দোকান দখল করবার জন্য কি তৌহিদি জনতা যায়? ওই ৪০০ দোকানের মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রাস্ট, সিন্দুক দখল করার জন্য কি জামাত শিবিরের পোলাপান যাবে? মানে জামাতের আমির ও এলাকার এমপি অথবা জামাতের ৩টা সিট পাশাপাশি, তার মানিজ্য রক্ষার জন্য তো সে এলাকায় চাঁদাবাজিটা করবে না। এটা কমন সেন্সে পড়ে না তার যে রাজনৈতিক চরিত্র। সেইখানে পুরো বয়ান তৈরি করা হইল যে হুজুররা, জামাতিরা এখানে মব তৌহিদি সন্ত্রাস করতেছে ভারতের গণমাধ্যমে। যেটা আড়াল করা হলো এই বিএনপির দখলদার গণমাধ্যমগুলোতে, সেটা হচ্ছে যে এখানে ৪০০ দোকানের মালিকানা ট্রাস্ট বদলের রাজনীতি চলছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলছে। এবং এই ট্রাস্টের দায়িত্ব কারা দেবে? এটা শুধু গাঁজাখোররা তো ট্রাস্ট চালায় না, গাঁজাখোরদেরকে তো প্রতিদিন গাঁজা খাওয়ার ব্যবসা করে দিতেছে, ওখানে ব্যবসাখানা আছে সেগুলো করার ব্যবস্থা করতেছে। এদের মূল ব্যবসাটা কি? মূল ব্যবসাটা তো চাঁদার টাকা, ৪০০ দোকানের মালিকানার টাকা, ট্রাস্টের টাকা, যেটা আওয়ামী লীগের লোকজন এখনো বকরা পায় ওই পাশ থেকে, মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাইতেছে। এই ঘটনা বিভিন্ন মাজারে আমরা এর আগেও দেখেছি যে কোটি কোটি টাকার মাদকের ব্যবসা আছে, এই ব্যবসাটা কে নিয়ন্ত্রণ করবে? অতএব খবরের গোড়ায় না গিয়ে এই যে বয়ানের রাজনীতি, মদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মাজার ভাঙার দিকে, তৌহিদি জনতা, জঙ্গি উত্থান, এই রাজনৈতিক বয়ানগুলো দেশের জন্য ক্ষতিকর।